আজকে আয়েশার বাবার ছুটি আছে বলে পুরো 7টা বাজে, এখন যাচ্ছি জাগার ওখানে গাঁথনিতে জল দিতে। ছুটি আছে বলে না, কষ্ট হচ্ছে কদিন, একটু ছুটি নিয়ে রেস্ট নেবো বলে। একটু রেস্ট নিয়েছে, ছুটি নিয়ে আর পেরে উঠছে না। চলো, শরীর আর টানছে না। আইস উঠেছে, বলছে আমি কিন্তু জল দেবো। ঘুমও কম হচ্ছে। হ্যাঁ, কালকে জল দিয়ে এসছি আমরা, ও যায়নি তাই ও আজকে জল দিতে যাচ্ছে। চলো চলো, ঠান্ডাটা 100 আছে। 19-20 একটু কমবে বাড়বে, এরকম তো থাকবে এখন। এখন থাকবে, সবে আজকে পৌষ মাসের 2 তারিখ। ঠান্ডার পুরো সময় যাচ্ছে এখন। হ্যাঁ, কুয়াশায় পুরো ভেজা। এখন তো কুয়াশা নেই, হালকা একটু কুয়াশা আছে। আমরা কত ভোরবেলা এখানটা আসি, এখানকার পরিবেশ কত সুন্দর থাকে। আজকের পুরো 7:30 বাজতে চললো আস্তে আস্তে। নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন এসছি আমরা, গতকাল গাঁথনিতে জল দিয়ে গেছিলাম। আয়েশের খুব রাগ, আমাকে কেন বলনি, ও আজকে গাঁথনিতে জল দেবে। তো আমরা এখন গাঁথনিগুলো সবটাই ভেজাবো, আর কালকে যেগুলো নতুন হয়েছে সেগুলো তো ভেজাতে হবে। আর সন্ধ্যাবেলা একবার করে দিয়ে গেলে ভালো হয়, তো আমি আর আসতে সময় পাচ্ছি না। তো ওই পাম্পটা যদি মিস্ত্রি দাদারা সেট করে তখন একটু দিয়ে তারপরে পাম্প টামগুলো খুলে রাখা যাবে। তো আর একটু বেশি গাঁথনি হোক, তারপরে দেখা যাবে। এখন এই একবার করেই দিয়ে আপাতত চলে যাই, কারণ এই দূরের থেকে এসে দেওয়াটা তো খুব কষ্টকর হয়ে যাচ্ছে। কাছাকাছি যদি থাকা যেত তাহলে সমস্যা হতো না। কাজ করতে করতে ছুটে এসে একটু জল দিয়ে নিলাম। আচ্ছা, আয়ুষ জল দেবে তো? তো যাও জল বয়ে আনো, ওই বড় বালতিটা দাও। বইতে পারে না, পারবি না? বইতে পারে না, জল বয়ে এনে জল দিতে হবে তো। জল বইতে পারে না। কে বইবে? এই যে ক্যামেরাম্যান। জল আমি বয়ে এনে দিই, তোমরা কেন থাকো দেখি। যাও, আয়ুষ পারবে কেন? যে ক্যামেরাম্যান সে বইবে না। যার হাতে ক্যামেরাটা আছে দাঁড়া। এখন মায়ের হাতে আছে, তাহলে মা যাবে। আমার ঘরে চাপানো। ঠিক বলেছে আয়ুষ, ঠিক বলেছে, তুমি বলছো তো। দাঁড়াও, হিসাবটা ভালো বলে। ও ক্যামেরাম্যানই জল পাবো হচ্ছে, দেখ। আমি ছিল বলেছি। ভালোই জল ওঠে কলটা। কলটা ইজি আছে, আমাদেরও কল ইজি হয়েছে। হ্যাঁ, সবাই তো বলেছে। ওই যে আমাদের কলের জল মুখে দিয়ে দেখেছো? আমার ড্রামটা যেমন ফাটিয়ে দিল। জল দেওয়ার লোক, ওর ভিতরে গামলি নেই? গামলি যদি তলায় পড়ে তাহলে এবার বের করতে গেলে কিনো অব্দি ভিজবে না? পিছন পিছন যাচ্ছে, জল দেবে, বালতিটা দাও ওর হাতে। জুতো ভেজে না জানো, অল্প একটুখানি দিয়ে আর বাবিকে দিয়ে দাও। হ্যাঁ, গাঁথনিতে জল দেওয়ার আশা হয়েছে। হাফ হাফ করে ভরে নাও। একটা ছোট বাটি ঘটি আনলে বাবু ভালোভাবে দিতে পারত। এই রাস্তা দিয়ে টলি যাবে, রাস্তা যেখানে উঁচু নিচু আছে ওরা সোজা করে নিচ্ছে, ওই যে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমি একজনকে বলেছি ওই রাস্তাটা বানানোর জন্য, তাই বললো রাস্তাটা এখন তো পুরো কমপ্লিট ছাড়া নেই, সব জমিদাররা চাষ করে, মাপা নেই, ওই জন্য একটু লেট হবে। কেন 6 ফুট করে যেমন করে আসো, যেমন আছে তেমন ড্রেসিং হ্যাঁ, করা উপর দিয়ে ছোট করে করে আসুক 6 ফুট করে। আমাদের ঘরের সামনে যেরকম 8 ফুটের রাস্তা, মাটি পাশটা কেটে রাস্তাটা রাস্তার দুধারে পর পর বড় হবে। এখন তো আপাতত হয়ে যাক, বললে দেখছি কি করা যায়। ও দাও দাও, ওইদিকে সব দেওয়া হয়ে গেছে। অত উঁচু করে দিলে তো তুমি ভিজে যাবে। ভিজে যাচ্ছে কিন্তু
উঁচু হয়ে এক জায়গায় যাও, নিচু হয়ে ও ওইরকম দিলে অল্প অল্প দেয় না। আরেকজন কই? ওই তো পিছনে বড়টার ফের বাচ্চা হবে না? ও মা, ও তো অনেক সদস্য বাড়বে। এই জায়গাগুলো ঘর বাড়ি না থাকায় এই উলু ঘাস যেগুলো শরৎকালে কাশ ফুল ফোটে, তো এগুলোকে এমনি উলু ঘাস বলা হয়, এর থেকেই ফুলটা হয় কাশ ফুল। তো এগুলো এখন আগুন ধরিয়ে দিচ্ছে, কারণ এইগুলোর ভিতরে প্রচণ্ড বিষধর সাপের উৎপাত হয়। পুড়িয়ে দিলে সাপগুলো আর এর ভিতরে বাসা বাঁধতে পারে না রাস্তার গা ধরে। আর এখানে এই রাস্তা দিয়ে ট্রলি যাবে বলে এবার রাস্তাটা লেবেল করা হচ্ছে। এ রাস্তায় কি বড় কাজ মেশো? এ রাস্তায় বড় কাজ, ওই জন্য রাস্তাটা লেবেল হয়ে যাচ্ছে। আমাদের যারা মাটি ফেলেছিল সেই মেশো কাকারাই ওরা এই রাস্তা দিয়ে এবার মাটি ফেলবে। ট্রলিগুলো আটকে আছে আর এধারে রাস্তা লেবেল হচ্ছে। ট্রলিগুলো দাঁড় করিয়ে রেখে রাস্তা ক্লিয়ার করে নিচ্ছে। আমরা এদিকে চলে এসেছি আর আয়েশের বাবা ও একা একা জল দিচ্ছে। হ্যাঁ, যে কত কষ্ট করে জীবন কাটাচ্ছে। ওনারা আমাদের জায়গার পাশ দিয়ে এখন মাটি বইবে এই রাস্তা ধরে। বাবু, বাপি একা জল বয়েই যাচ্ছে। হ্যাঁ, মুরগির বাচ্চাগুলো সুন্দর হয়েছে। আরেকজন জবা ফুল গাছে বসে আছে, মানে তো বসে বসে ডাক দিচ্ছে। গা গরম হয়ে গেছে। খোলো টুপি। টুপিটা নাও, হবে তো এই বালতিটা দিলেই হয়ে যাবে। নিয়ে যাও, ছুঁড়ে দিলে ময়লা পড়ে ময়লা হয়ে যাবে। ওদিকে সব কমপ্লিট হয়ে গেছে তো। যখন ওই দিকে কাজের আর কিছু নেই তো না, বালি একটু রয়েছে। বালি যা রয়েছে মিস্ত্রি দাদা বলেছে তোমার চিন্তা করতে হবে না, ভিট পর্যন্ত হয়ে যাবে। এবার সিমেন্ট আর ইটটা আনতে হবে। জোগাড় করতে হবে মানে কি, মাঠেতে খুঁটে আনবে নাকি? সেরকমই ভাব। কথা বলতে হবে দেখি। আজকে ছুটি নিয়েছি, একবার যাবো। এই ভিত পর্যন্ত ঘাটার জন্য বলছি, তাই তো বারবার। না গাঁথলে মাটি ফেলতে পারবে না। ওটা মাটি ফেলা কমপ্লিট হবে। মাটি ফেলে উঁচু করলে কাজ করতে সুবিধা হবে, তাই তো। বৃষ্টি হলে আর সমস্যা হবে। হ্যাঁ, এদিকটা উপর দিয়ে কাজটা করতে পারবে। ওই জন্য আমাকে কালকে ফোন করেও বলেছিল। এখন তো কিছুই হয়নি, সবে 3 রদ গেঁথেছে।
তিনটে বাচ্চা উঠেছে, বাহ। দিদির মুরগি এগুলো। মাটির টলিগুলো রাস্তা ঠিক করে চলে গিয়েছিল মাটি আনতে, মাটি নিয়ে ফিরছে। জল দেওয়া হয়ে গেছে, এদিককার কাজ আপাতত শেষ। এখন আমরা যাব বাড়ি, বাড়ি গিয়ে একটু বাজারে যাব, কিছু কেনাকাটা করার আছে। মিস্ত্রিদের জন্য জলের পটটা অনেক কিছু কিনতে হবে, জল দিতে পারছি না, আমাদের বাড়ি পট নেই, বোতলে করে আমরা খাই, ওদেরকেও দিয়েছি, তো বোতলে জল ঢালতে সমস্যা, কাজের মানুষ তো, আস্তে আস্তে ছোট জায়গা দিয়ে তো যাবো এখন বাজার দিকে, একটু বালতিও নিতে হবে, একটু বাজারে যাব। আইসার বাবা বাড়ি থাকে না, আর বাজারে যাওয়া হয় না, একটু কেনাকাটা করতে হবে অনেক কিছু জিনিসপত্র, আজকেরই সেগুলো সেরে নিতে হবে। চলো, আজ বলে আমি যাবো না, বাড়ি খেলবো, আমি না চলো, একা একা থাকতে হবে না। ঠিক আছে, এসে খেলা করবে, খেলা তো করলে অনেক। আগে রসটা খেতে একটু ভালোবাসে। আমরা বাজারে চলে এসেছি, আর আয়ুষ এখন একটু আখের রস খাবে, আখের রসটা খেতে ভালোবাসে। এই ভিতর বাজারে যাচ্ছ, কি কিনবে? দোকান আছে নাকি? ফুলের চারাগুলো কি সুন্দর বিক্রি হচ্ছে, বাড়িটা মানে মাটিগুলো রেডি করতে পারিনি তো, এখন দেরি আছে, সব গাছপালা বসানো, পারিনি, ওই জন্য আর বসাবো না। কি গাছপালা বসানোর সময় হয়নি এখনো, এখনো দেরি আছে বলো। হ্যাঁ, ওই আমার সেই গাছটা কই? মূলো এবার সামনে উঠেছে, এক ভ্যান মূলো বিক্রি হচ্ছে। মূলো বিক্রি হচ্ছে এবার। বাড়তি কি দাম? ওই একদম নিচেরটা 22 লিটার। কিছু কেনাকাটা করতে হবে তো, সীমা আর আয়ুষ ওখানে দোকানে রয়েছে, কেনাকাটা করছে। কেমন আছো? ভালো আছো তো? হয়েছে। বালতি না লাল ছিল। এদিককার জিনিসপত্র কেনা শেষ, এবারে একটু সবজি মাছ বাজার করবো, বাড়ি যাবো। চলো। চলো। সীমার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে, সীমা কথা বলছে এখন। এর মধ্যে চলে এসেছি, একটুখানি মাছ নেব। বড় ছোট কাটতে পারবো।
বাজার হয়েছে আর কি বাড়ি যাবে? চলো। পেঁয়াজওয়ালা কোথায় গিয়েছে তো, দোকানে লোক নেই। নতুন আলু খাবে? এখানে কি দেখছো? নিতে যা মালপোয়া ভাজছে। এই আমার ওখানে একদম যাচ্ছ না যে। এগুলো সেম জিলাপির মতো না? জিলাপি খামি লাগে, তবে অল্প কিছু আইটেম চেঞ্জ আছে। মিডিয়াম চলো বাড়ি চলো। সকালে জল দিয়ে চলে গিয়েছিলাম, এখন বিকালে এসে আবার একটু জল দিচ্ছে। আয়ুষের বাবা আছে বলেই বিকালে জলটা দেওয়া হচ্ছে, না হলে আমাদের দ্বারা সম্ভব না। আয়ুষের বাবা না থাকলে আমরা আর বিকালে জল দিতে পারি না। আজকের কাজটা বন্ধ হয়ে গেল। ইট বালি, ইট আর সিমেন্ট ফুরিয়ে গেছে, আনতে হবে তারপর। আজকের এই উঁচু করে কাজটা হয়ে গেলে ভালো হতো। বেশি জল টানছে না, ঠান্ডার সময় না, সেইভাবে রোদ তো নেই। যদি চৈত্র মাসের রোদ হতো দেখতে, বস্তা ভিজিয়ে দিয়ে রাখতে হতো, জামা কাপড় ছেঁড়া ভিজিয়ে দিয়ে রাখতে হতো। প্রচুর জল লাগতো। তখন এইভাবে দেওয়া যেত না। ওই বিকালে জল দিতে পারো না তো? না, সময় থাকে না। আমি কখন দেবো? বাবুর আজকে পড়া নেই, তাই। আজকে বাবুর পড়া নেই, আমি তুমিও বাড়ি আছো, তো কষ্ট হচ্ছে। আজকে টিফিন হয়েছে। কদিনের খাওয়া ঘুম নেই। খাটনি হলে এটাই, যত জল দেবে তত তোমার ভালো হবে। মিস্ত্রি তো জল দেয় না, যতটা ঘরের লোক দিতে পারে। ওই জন্যই তো পাম্প লাগাতে হবে। হ্যাঁ, পাম্প সেট করলে এখন অল্প একটু হয়ে যাচ্ছে, এরপরে হবে না। কারণ যখন গাতা উপরে হয়ে যাবে, উঁচু হয়ে যাবে, তখন তো দিতে অসুবিধা হবে। মনের আনন্দে খাচ্ছে, ওর মা আগলে দিচ্ছে, দেখো। এগুলো যখন আরো ছোট ছোট থাকে হেভি লাগে দেখতে। দিদি বলছিল আরো ছোট বাচ্চা উঠেছে। তাই
সূর্যটা অস্ত যাচ্ছে, একদম ওই কোনায় গিয়ে ঢলে পড়েছে। এই মাটি দিও না, মাটি দিও না। হ্যাঁ, ওখানে ওই খোয়া জাম করে দেবে এই সিমেন্ট বালি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওই ওই ফ্রেম তৈরি করেছে না, ওই ফ্রেম তৈরি করেছে না ইট দিয়ে, ওর ভিতরে মশলা দেবে। হ্যাঁ, না মশলা কম পড়েছে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, আর এবার আমরা বাড়ির দিকে যাব। আর সারা রাত ঈশ্বরের ভরসায় থাকবে, আবার সকালে এসে দেখব কি পরিস্থিতি। তো আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা।